আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না। চুলায় একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভেজে নিব, যাতে রসুনের আষ্টে গন্ধটা চলে যায়। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আর যারা দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখন এখানে টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে আসে। তরকারি মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারি টেস্টটা ভালো আসে। এখন এখানে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে নিচ থেকে পুড়ে না যায়। এখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে উপরে তেল বেশি উঠে। ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়িগুলো অ্যাড করে দিব। চিংড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়িগুলো নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে তেলটা উপরে বেশি উঠে। ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিব। তো আপনারা কে কে পছন্দ করেন মিষ্টি কুমড়া খেতে, জানাবেন কমেন্টে। ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে কুমড়োটা নরম হয়ে আসে। কুমড়ো থেকে কিন্তু পানি উঠে আসে, দেখেন কতগুলো পানি উঠে এসেছে। তো যাতে পানিটা শুকিয়ে যায়, আমি আরও একটু নেড়ে চেড়ে আবারও রেখে দিব। ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে এখানে জলের পানি অ্যাড করব। আরও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব রান্না শেষ হওয়া পর্যন্ত। এখন ঢাকনাটা খুলে দেখব, দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো আমি একটা প্লেটে নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।